স্যার আজকে কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া ছিল জানেন? আমি তো তোমাকে কখনো পৃষ্ঠা ধরে পড়া নি না, আমি তো চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকে পড়া ছিল। আজকে পৃষ্ঠা থেকে ধরেন না 200 নম্বর পেজ, 200 নম্বর পৃষ্ঠা। এই সাবজেক্টই পড়াবো? এই সাবজেক্টে আমি উইক। আমি এই সাবজেক্ট আজকে পড়াবো না, তোমার সাবজেক্ট নাও। এই সাবজেক্টে পড়ান না। তোমাকে এই সাবজেক্ট পড়াবো না। আমার তো ঘোরা কাছে বলতে ভালো লাগতেছে না। ওর ভিতরে একটা চিঠি আছে, ওই চিঠিটা আপনি পড়বেন। চিঠিটা পড়বেন, পড়ার পর আমাকে জানাবেন। আর যদি আপনি অ্যাভয়েড করেন, একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবেন। হ্যাঁ, আমি আমার মাকেও চিঠি লিখে যাব আর বলবো এই উল্টাপাল্টার পেছনের কারণ আপনি। ওকে দিলে না আমি চিঠিটা পড়তে পারবো না, কারণ মানুষের সঙ্গে চিঠি পড়ার অভ্যাসই আমার নাই। আমি এখন বাসায় যাবো, এই চিঠিটা পড়বো, তারপর উত্তর দিব। স্যার পড়বো না। ডিয়ার স্যার, আমি জানি আমি ছোট, আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন, সেটা বড় বিষয়। বিষয় হলো আমি কি সারা জীবনে ছোট থেকে যাব? কখনো না কখনো তো বড় হব, বিয়ে হবে, আমার বেবি হবে, একটা সময় আমি বুড়ি হব। আপনাকে ভালোবাসি স্যার, অ্যাকসেপ্ট মাই লাভ। প্লিজ আপনি আমার আম্মুকে একটু বলেন, প্লিজ। আপনি বললে আম্মু না করবেন না, আর হতে পারিব। আর হচ্ছে ম্যানেজিং সার্ভিস কোয়ালিটি, তারপর হচ্ছে ওয়াচিং সার্ভিস পারফরমেন্স ক্লোজলি। এই চারটার উপরে তুমি ছোট্ট টেস্ট করে রাখবে। পার এসে 300 লিটারের হবে, বুঝে গেছে? একটু ঠিক মতো করে রেখো, কালকে আমার আসতে আধা ঘন্টা লেট হবে। আর চিঠিটা আমি পড়লাম, বিষয়বস্তু ভালো। আমি পুরোটা পড়ে আমার মনে যেসব উত্তর আসছে আমি সবকিছু এখানে লিখছি। দেখো মাসিক হাতে কি শোনা মানে শোনা হলে মুখের উপরে খুব চাপতে আসছিস কেন? যেটা আমি বোকা মানে মানে ভাই, আমার একটা মাত্র মেয়ে, পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম। আমি থাকি না, আমার মেয়ে থাকে আর আমার বউ থাকে। সুযোগে মাস্টার আমার মেয়ের প্রপোজ করছে। তো ভাই ক্ষমা করা যাবে না ভাই। মন্ড চয় তবে বসেন বসেন প্লিজ। এখানে বসছি সমাধানের জন্য, অতএব উত্তর দিতে হওয়ার দরকার। ভাই, আপনার সম্মানিত মানুষ, মান সম্মান সব গেল, একটা সমাধান দিয়ে যান আপনার। সমাধানের জন্য তো আমরা এখানে বসছি না। তো চিঠিটায় যা ছেলেটা লিখছে ভালো কিছু লেখে নাই, তবে একটা কথা চিঠিতে লেখা, আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিচ্ছে, সেই জন্য আপনার মেয়েও কিন্তু দোষী। এখন আপনি চিন্তা করে দেখেন কি করবেন। মান সম্মান তো আর ফিরে আনা যাবে না। একটা মাত্র মেয়ে, বউ, এরা থাকে একা। আর সংসারটা আছে ভাই, একটা বিহিত আপনারা করে যান। বিষয় আমি আপনাকে একটা কথা বলি, আপনার ভালো হবে, সম্মানটুকু বাঁচবে। আপনার কাজ করেন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। একটা কথা বলি, আমি মানে এটা চিঠি দিচ্ছি। চিঠিটা তো একটা পুরো পৃষ্ঠা ছিল, অর্ধেকটা আপনাদের হাতে আর অর্ধেকটাতে আমার। আপনি কি আমার উপরে ফেলে রেখে আছেন? থাকাটা কি অস্বাভাবিক? তো আমি তো এখন আপনার ভাবছি নাই, আমি তো আপনার বউ। প্রয়োজনের কথা কেন বলতেন? প্রয়োজনের কথা যদি না থাকে আমার সাথে কথা বলবো, বুঝে গেছে? নিশ্চয় ঘুমানো আছে। আপনি থেকে যাবেন প্লিজ, আপনি এখান থেকে যাবেন। আমি এখান থেকে যাবো যাবো না, বলছি না যাবো। আপনি যদি এখান থেকে যান দিয়ে দিব, আর আমি আপনার কাছে পড়াবে না। পাগল, ঠিক তোমার আমার বাসা ভুলে গেছো? আমি তোমাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে আসছি, তুমি আমার বউ। আমার পড়তে দিবে না, এটা কি বলো তুমি? আমি তো আপনার বউ হই। বউ হিসেবে আপনার একটা রিকোয়েস্ট করি, আগে বলেন আপনি এটা রাখবেন, ভাবেন কসম দিয়ে বলেন রিকোয়েস্টটা রাখবেন। কি করতে ছাড়ো? আমি কসম পাটি না, ছাড়ো। কসম পাটি না, হাত ছাড়ো। না, ওকে বলো রিকোয়েস্ট কি? আপনি ছাত্রী পড়াতে পারবেন। মানে কি? মানে আপনার ছাত্রী পড়ানো নিষেধ।